৪৫ বছর বয়সী আবুল হাওলাদারের যৌবনের ১৬টি বছর কেটেছে খালিশপুর জুট মিলে। একসময় পরিবার নিয়ে সুখে থাকলেও এখন দিনমজুরির কাজ করে কোনো মতে চলছে সংসার। সপ্তাহে ২-৩ দিনের বেশি কাজ না পাওয়া আবুল কাজের আশায় এখনো খোঁজ নেন মিল গেটে। ঘরে গেলি ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল, ছেলেপেলে লেখাপড়া করানো, সব কষ্টরা এটা কাউকে বলতেই পারে না। আবুল হাওলাদারের মতো একই গল্প খুলনা অঞ্চলের ২০,০০০-এর বেশি পাট শ্রমিকের। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে ২০২০ সালে এ অঞ্চলে ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় সরকার। চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় ২৫,০০০ শ্রমিক। ধীরে ধীরে কর্মমুখর খালিশপুর অঞ্চল রূপ নেয় রুগ্ন অঞ্চলে। কেউ দিনমজুরি করছেন, কেউ রিক্সা ইজি বাইক চালিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন, কেউ বা কাজ না পেয়ে বেকার হয়েই আছেন। সপ্তাহে ৩,৫০০, ৪,০০০, ৫,০০০ টাকা উঠেছি ওভারটাইম করে, কিন্তু এখন তো আমি ২০০ টাকাও ইনকাম করতে পারি না। ২৬টা জুট মিলে এক রাত্রের ভিতরে সে বন্ধ করে দিয়ে গেছে। এই আমার কপালে ছিল। পুরো খালিশপুরটা একটা মরুভূমি হয়ে গেছে। নুন আনতেই পান্তা ফুরে আর কি কইলেই চলে। কোনো ন্যূনতম যেটা মজুরি, সেটা তো ইজারা ভিত্তিকে যে কটা মিল চালু হয়েছে এটা আদৌ দেওয়া হয় নাই। অতি দ্রুত আমাদের এই পাটকলগুলো চালু করে আমাদের রুজি রুটির ব্যবস্থা জানি অন্তর্বর্তীকালীন সরকার করে। মাত্র ৫,০০০ কোটি টাকা লাগতো মিলগুলো আধুনিকরণ করে, মেশিনগুলো করে চালু করতে। প্রোডাকশন ৪ গুণ বাড়তো।